চট্টগ্রাম বন্দরে যেতে হবে। যেখানে যেখানে ইন্ডিয়ানদের ঢুকেছে সেখানে সেখানে দেখেন ইন্ডিয়া তার সুবিধার জন্য, নিরাপত্তার জন্য কি করলো, চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস নিল, মংলা বন্দরের অ্যাক্সেস নিল, তাই না? অথচ এখানে ভুটান, নেপাল রয়েছে, তারা দীর্ঘদিন বলেছে তারা একটু বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে, মংলা বন্দর ব্যবহার করে তাদের দেশে মালামাল দিবে। ইন্ডিয়াকে অনুরোধ করেছে, বাংলাদেশকে অনুরোধ করেছে, ইন্ডিয়ার কাছ থেকে সেই অনুমোদন নিতে পারেনি। তাহলে ইন্ডিয়া কোনোদিন কাউকে দেবে না, শুধুমাত্র নিজেরাই নেবে। আমরা এই নীতিকে কতটুকু সমর্থন করতে পারি? একবারে না। সোজাসুজি আমাদের হিসাব করার সময় এসেছে। ক্ষমতায় আছে ইউনূস স্যার, গতকালকে ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের প্রতিনিধিকে নিয়ে বসেছে। এইটা এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, ভারত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদেরকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারতে মিটিং করেছিল। ইউনূস স্যারকে ধন্যবাদ জানাই। ওই প্রতিনিধিদেরকে উনি বাংলাদেশে এনেছেন এবং বাংলাদেশে বসিয়ে বাংলাদেশের স্বার্থ কাজ করেছেন। এবং মিটিং এর একদিনের মধ্যে 8টা দেশের ভিসা প্রসেসিং বাংলাদেশে শুরু হয়ে গেছে। সুতরাং আমরা স্লোগান দেব, ইউনূস না মোদি, ইউনূস না মোদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ধন্যবাদ সবাইকে। ইন্ডিয়ান ইকোনমিক ভারতীয় আগ্রাসন, রিক্সাওয়ালা ভাই, মোটরসাইকেল ভাই, একটু দাঁড়ান না ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, আগ্রাসন, ভারতীয় আগ্রাসন